أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মাহতারাম সম্মানিত উপস্থিতি দেউলিয়া উত্তর চরটিয়া বাদ্দি মাঝি বাড়ির দরজার জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 18তম তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আল্লাহর ঘর তাওয়াফ করা সৌভাগ্যবান ব্যক্তি আলহাজ মৌলভী মোহাম্মদ মুসলিম ইমাম ও খতিব অত্র মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে যেন আরো লম্বা করেন আমিন ইসলামের জন্য কবুল করুক আমিন গত 2 দিন ধরে কথা বলেছেন সম্মানিত আলেম দ্বীন হযরত মাওলানা ইউসুফ হোসেন আল আসলামি কথা বলেছেন হযরত মাওলানা নুরুল আমিন হামিদি এবং অন্যান্য উলামা হযরত মঞ্চে উপবিষ্ট
হাজার বছরের সূর্য সন্তানেরা, জাতির রাহবার, উৎসাহ সমতুল্য ওলামা হযরত, আমার সামনে ভূমিষ্ঠ দিন ধরনী ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রাণ ভরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডা অপেক্ষা করে সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে গত 2 দিন ধরে আজকে সমাপনী দিবস পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে রাত্রি যাপন করছেন এবং কালামে হাকিম শুনছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাতের বাগানে এসে আসবার এবং বসবার কিছু কথা বলবার তৌফিক এনায়েত করেছেন, এজন্য সেই মহান মুনিবের দরবারে বিনোদ চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলেই নিজের কণ্ঠটাকে উজাড় করে দিয়ে দিলের সমস্ত আবেগ ভালোবাসা নিংড়িয়ে আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সে রাসূলের প্রতি যার আগমনী বার্তায় এ ধরা সুশীল সমাজে পরিণত হয়েছিল। পথহারা পথভোলা মানুষগুলো আল্লাহর পথের, আল্লাহর সঠিক পথের সন্ধান পেয়েছিল। নারী তার অধিকার ফিরে পেয়েছিল, শ্রমিক তার অধিকার ফিরে পেয়েছিল। যে সমাজে মানুষেরা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, সেই মানুষের একটি সভ্য সমাজে পরিণত হয়েছিল। মানুষেরা খুঁজে পেয়েছিল এক নিরাপদ আশ্রয়স্থল, একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা। তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করছি, মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম মিল্লাতকে যেন কবুল করুক, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ মহান আল্লাহ পাকের দরবারে আমাদের গুনার জন্য ইস্তেগফার করছি। মহান রব্বুল আলামিন যেন জীবনের গুনাহ খাতাগুলো যেন ক্ষমা করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে মুসলিম মিল্লাতের জন্য দোয়া করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নিজের গুনার জন্য ইস্তেগফার করে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুরু করছি। আমার সাথে সবাই একযোগে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইরশাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ, সদাচরণ, নিকট আত্মীয়দের দান করার এবং আদেশ দিয়েছেন তিনি অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন করা থেকে মানুষদের নিষেধ করতে, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। আমি একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আন-নাহাল থেকে। সূরা নাহলের 90 নম্বর আয়াত, তার পাঠ এবং অনুবাদ আমি সমাপ্ত করেছি ইতিমধ্যে। শুরুতেই ভূমিকাতে আমি আপনাদেরকে জানাতে চাই,
আমরা সূরা নাহালের 90 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? মুনাজাতের আগ পর্যন্ত আপনারা বসে থাকবেন তো? যা শুনবেন কোরআন ইনশাআল্লাহ। কি শুনবো আমরা এখানে? কোনো কালুকাজির গীত হবে না। মাহফিল গুলোতে দেখা যায় তেলাওয়াত এক হয়, ওয়াজ হয় আর এক। পাই টু পাই হিসাব নিয়ে নিবেন। খাতায় যদি কলম থাকে তাহলে সেটাকে নিয়ে বসে যাবেন, নোট করবেন মাথায়, মগজে এবং কলমে। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিকে বের করে দিবেন, তা চলবে না। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। সুদূর কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি আপনাদের পরিবর্তনের স্বার্থে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে মহামূল্যবান। খুব বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না। যতটুকুন আল্লাহ পাক ইলম দিয়েছেন, এই ইলমের উপরে সূরা নাহালের এই 90 নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো। আল্লাহ পাক শোনার এবং মানার তৌফিক দান করুক, আমিন। সূরাটির পরিচিতি হলো আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 128, রুকু হচ্ছে 16টি। এটি মক্কায় অবতীর্ণ। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে একটি বিশেষ বিষয়বস্তু উল্লেখ করেছেন, মাথায় রাখবেন এবং লিখে নেবেন। বিষয়বস্তুটি হলো ইসলামের জীবন ব্যবস্থার নীতিমালা। আমাদের জীবন ব্যবস্থা হবে, এই কি নীতি অবলম্বনে আমাদের জীবন পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন। আয়াতের বৈশিষ্ট্য হচ্ছে মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে গোটা জীবনের কর্মপন্থাটাকে প্যাকেট করে মানুষের সামনে ওয়াজ করেছেন। এই আয়াতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদের এমন কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, 6টি ইতিবাচক আর 3টি ইতিবাচক আর 3টি নেতিবাচকের কথা বলেছেন। 3টি হলো ইতিবাচক আর 3টি হলো নেতিবাচক। মোট 6টি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন। এই আয়াতে কারিমার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাফসীর উসমানীতে লেখা হয়েছে এই আয়াতে কারিমা মানুষের গোটা জীবনের কর্ম, মানুষের গোটা জীবন ব্যবস্থা এই আয়াতে কারিমার মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। তার মানে গোটা জীবন থেকে আমার কি প্রয়োজন, আল্লাহর পক্ষ থেকে মানুষের কি নির্দেশনা, তা আল্লাহ পাক একটি আয়াতে কারিমা দিয়ে মানুষদেরকে বুঝিয়েছেন। এটি ছিল আয়াতে কারিমার কয়েকটি বৈশিষ্ট্য। আয়াতটি যখন নাজিল হচ্ছিলেন, চমৎকার একটি দিক এখানে উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতির সাথে আপনারা আপনাদের জীবনের সাথে একটু মিলাবেন। তাফসীর হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সাথে আমাদের কি প্রয়োজন তা কোরআনের ভাষা দিয়ে মানুষদেরকে বোঝানো, ঠিক কিনা বলেন? কোরআনের ভাষা দিয়ে বর্তমান পরিস্থিতিটাকে মানুষদের কাছে ব্যাখ্যা করাটাই হলো তাফসীরের মূল আকর্ষণ এবং মূল থিম, মূল বিষয়বস্তু। আয়াতে কারিমা যখন এই আয়াতে কারিমা নাজিল হচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন তিনি সদ্য ইসলাম কবুল করেছেন। মানে সবাই ইসলাম কবুল করছে, তিনিও ইসলাম কবুল করেছেন, কিন্তু তিনি বলছেন এখনো আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, এখনো ঈমানদার আমি হতে পারি নাই। নিজেদের মধ্যে ইসলামের বৈশিষ্ট্যগুলি এখনো ভালোভাবে বিদ্যমান হতে পারে নাই। তার মানে একটি বিপ্লব হলো, আর মানুষেরা বুঝে হোক আর না বুঝে হোক একদিকে দৌড়ালো। যেমনটি আমরা এখন একটি বিপ্লব পেয়েছি, সবেমাত্র আমাদের মাঝখান থেকে একটি বিপ্লব হয়েছে। মানুষের কুধারণা হোক আর সুধারণা হোক, মানুষের কিন্তু কোনো একটি ধারণা তৈরি হয়েছে, যে কোনো দিকে মানুষেরা এখন ছুটে চলেছে, ঠিক কিনা বলেন? ঠিক এইরকম একটি পরিস্থিতি ঘটেছিল এই সাহাবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ মানে একটু চোখ উঠালেন এবং নামালেন আস্তে আস্তে। তিনি চোখ উঠিয়েছেন, আস্তে আস্তে নামাচ্ছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, জিবরিল আমিন এখন আমার কাছে আসলেন
আর এমন কতগুলোই বিষয়বস্তু সম্পর্কে আমাকে জানালেন যা তোমরা জানো না। সূরা নাহলের এই 90 নম্বর আয়াত দিয়ে কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি তোমার প্রতি নির্দেশ হলো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। রাসূল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করছেন আদল ন্যায় বিচারের, ওয়াল ইহসান মানুষের প্রতি সদয় হওয়া, আতিদাল কুরবা নিকটতম আত্মীয়দের হক তাকে বুঝে দেওয়া, আর ফাহিশা কাজ থেকে দূরে থাকা, ওয়াল মুনকার এবং অন্যায় অপরাধ না করা, ওয়াল বাগই সীমা লঙ্ঘন না করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাসউদ তিনি বলছেন, আমার মধ্যে ইসলামের যতটা দরকার ছিল, ইসলামের প্রতি যখন আমি এরকম দোদুল্যমান ছিলাম, এই আয়াত শোনার সাথে সাথে আমার ঈমানটা বৃদ্ধি হয়ে গেল, আমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। এখন আপনারা যারা এরকম দোদুল্যমান আছে না নাই, কোনটা ভালো না কোনটা মন্দ, কোনটা ভালো না কোনটা মন্দ, কোন দিকে যাবো কি যাবো না, এইরকম পরিস্থিতি মানুষের কিন্তু মন এখন এরকম দোদুল্যমান। তো তাহলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দোদুল্যমান অবস্থাকে একটা শক্ত মজবুত অবস্থান করবার জন্য সূরা নাহলের 90 নম্বর আয়াত। এখন আপনাদের জন্য পরীক্ষা, কোন সূরা? আয়াত নাম্বার কত? 90। সূরাটি নাযিল হয়েছে মক্কাতে। কোথায়? মক্কাতে। এতক্ষণ পর্যন্ত সূরা পরিচিতি সম্পর্কে নাজিলের প্রেক্ষাপট, বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য আমরা কিন্তু শুনে ফেলেছি। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই একটু ব্যাখ্যার দিকে। চলুন প্রবেশ করা যাক আয়াতটার গভীরে গিয়ে দেখি আসলে কি পাওয়া যায় এখান থেকে। আল্লাহ পাক বলছেন শুরুতেই, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই বিল কুরবা। এটি হচ্ছে আয়াতের প্রথম অংশ। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ইতিবাচকের কথা বলেছেন। কয়টি? তিনটি ইতিবাচক নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় মহান রব্বুল আলামিন ইয়ামুরু তিনি নির্দেশ প্রদান করেছেন, বান্দাদের প্রতি তিনি নির্দেশ প্রদান করলেন বিল আদল, কিসের? ন্যায় বিচারের। বিল আদল ন্যায় বিচার, আদলুন ওয়া ইনসাফুন, অনেকটা আদলটা হচ্ছে ইনসাফের সাথে মিলে যায়। ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, অধিকার ফিরিয়ে দেওয়া, সমতায়ন করা, বৈষম্য না থাকা। কথা বুঝতেছেন কথাটা? বৈষম্য না থাকা। এই যে আমাদের এখন আন্দোলন হলো, কিসের আন্দোলন? বৈষম্য বিরোধী আন্দোলন। আল্লাহ পাক সেটাই শিখেছেন। আদাল মানে ন্যায় প্রতিষ্ঠা করতে, যেখানে ন্যায়, যেখানে সমান, তুমি সেখানে যাবে, তোমার কাজই হবে ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায়ের সাথে থাকা। বৈষম্যর সাথে আমরা থাকতে চাই, সমানের সাথে থাকতে চাই, ঠিক কিনা বলেন? এই আদল হচ্ছে ইনসাফ, আদল হচ্ছে ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচার সর্বপ্রথম নিজের সাথে করতে হয়। কার সাথে করতে হয়? নিজের সাথে। আমরা অবিচার করে থাকি, নিজের সাথে আমরা ন্যায় বিচার করি না। ন্যায় বিচার কেন করি না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আলামে আরোহাতে ছিলাম, মানে রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলামে আরোহাতে রেখেছিলেন, তা কি মনে আছে আপনাদের? আলামে আরোহ মানে রূহের জগতে আমরা ছিলাম, আপনাদের মনে আছে কিছু? মনে নাই। মায়ের পেটে কি করেছেন তা আপনাদের কি মনে নাই? আলামে আরোহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে তোমরা যখন আলামে আরোহাতে ছিলে, আমি তোমাদের সাথে একটা অঙ্গীকার নিয়েছিলাম, একটা শপথ নিয়েছিলাম। শপথটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
সবাই মিলে জুড়ে মিলে বলে আমরা সেদিন বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই কথার অর্থ হলো আল্লাহ আপনি আমার আইনদাতা, আপনি আমার বিধানদাতা, আপনি আমার রিজিকদাতা, আপনি আমার ইবাদত পাওয়ার মালিকও আপনি। পাশে বসা আছেন, ডানে বামে বসা আছেন, আমার সামনে যারা বসে আছেন এবং পর্দার আড়ালে যারা মা বোনেরা আছেন, সবাই কিন্তু সেই দিন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ রব হিসেবে তোমাকে মেনে নিলাম। তার মানে হলো আইন যদি মানতে হয় তোমার আইন ছাড়া আর কারণ আইন মানবো না। যদি রিজিক চাইতে হয় তোমার কাছে রিজিক চাইবো, কখনো ভালো ভালো কাজ ছাড়া খারাপ কাজ করব না। এটা কিন্তু আমরা বলেছিলাম। এসে কি করলাম? নিজের প্রতি আদর করলাম না, ইনসাফ করলাম না। এসে যখন বুদ্ধি বিবেচনা শুরু হলো, মাথার মধ্যে যখন কুবুদ্ধি গিজগিজ করছে, তখন আমরা বলছি দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কোনো সৃষ্টি, আল্লাহ বলতে কোনো স্রষ্টা নাই, আল্লাহ বলতে কোনো প্রভু নাই, আল্লাহ বলতে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। যখন আইন মানতে যাচ্ছি, নিজের মন গড়া আইন তৈরি করে রচনা করে আমরা কল্যাণ লাভের আশায় দৌড়াচ্ছি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কাছে হাত পেতে যাচ্ছি, ব্রিটিশদের কাছে হাত পাচ্ছি, দাদা বাবুদের কাছে হাত পেতে পেতে বলছি আমারে সভ্যতা দাও, আমারে অর্থ দাও, আমারে জ্ঞান দাও, আমারে সভ্যতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানালেন দুনিয়ার মানুষেরা যখন পৃথিবীতে যাবে আমার আইন ছাড়া আর কারণ আইন তুমি মানবে না। এটা নামই হচ্ছে তো রব। রুবুবিয়াতের প্রতি আমাদের বিশ্বাস একেবারেই নাই। বিশ্বাস করেন, ঈমান আনার পরে ঈমানটা নষ্ট হয়, এটা আপনারা জানেন? আপনি মনে করেন যে একবার কালিমা পড়েছি একদিন একদিন জান্নাতে যাবই, আমার ঈমান এখন পাকাপোক্ত। বিশ্বাস করেন, ঈমান আনার পর আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। রুবুবিয়াতের প্রতি ঈমান আনা কি ফরজ। রুবুবিয়াত হলো সেই জিনিস যা শুধুমাত্র এই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া আর কেউ গ্রহণ করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ গ্রহণ করতে পারে না। রবের এমন একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই যে বান্দা চাওয়ার আগেই যিনি সব পূরণ করে দেন, তার নাম কি? রব। আর এই বৈশিষ্ট্য কার আছেন? আমাদের স্রষ্টা আল্লাহ। বলেন আল্লাহ। এই আল্লাহরই হচ্ছে বৈশিষ্ট্য এই রুবুবিয়াত। এখন আইন কে দিবেন? রিজিক কে দেন? নামাজ পড়ি কার জন্য? বড় দুঃখের বিষয়, আমরা কালিমাটা বুঝি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু কালিমাটা যে আমার জীবন পরিচালনার মূল বিষয়বস্তু সেটা আমরা বুঝি না। রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি, তাহাজ্জুদ পাওয়ার মালিক হিসেবে আল্লাহকে মানি, কিন্তু আইন দাতা হিসেবে আল্লাহকে আমরা মানি না। ঠিক কিনা বলেন? যার জন্য আজকে এত সমস্যা, এত মারামারি, হানাহানি, কাটাকাটি কেন? আল্লাহর আইন দাতা যে আল্লাহ, এই জন্য আমরা মানি না। এই জন্য প্রথমেই যখন রব আমাদেরকে বললেন আইনদাতা কে হবেন, আমরা বলেছিলাম আপনি। সবাই কিন্তু আপনারা বলেছিলেন, সবাই প্রত্যেকেই বলেছিলেন। তাহলে কি আমরা ইনসাফ ভুলে গেছি? নিজের প্রতি আমরা ইনসাফ করতে পারি নাই। আরো বলছেন আল্লাহ পাক, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনার গ্রিক সভ্যতার একটি বড় কথা আছে। প্রথম কথা হচ্ছে গ্রিক সভ্যতার প্রথম কথা হচ্ছে নিজেকে চেনো। গ্রিক সভ্যতার প্রথম কথা কি? নিজেকে চেনো। আল্লাহ পাক সেটাই বলছেন, নিজেকে যদি আপনি চিনতে পারেন আপনি সফল। আপনি কি? আপনি জানেন কি আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার অস্তিত্বটা কি, নিজেকে আগে জানুন, নিজের পরিচয় আগে নিজে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
তুমি হচ্ছেন খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখন যদি কোনো প্রতিনিধি আসেন, কোন চেয়ারম্যান আসেন, কোন মেম্বার আসেন, তাকে আপনারা কিভাবে শ্রদ্ধা করেন? যদি একজন মন্ত্রী সাহেব আমাদের সামনে আসেন, কত তার জন্য বিলাসবহুল গাড়ি থাকে, বাড়ি থাকে, লাল গালিচা পেড়ে স্লোগানে মুখরিত করে তার এত সম্মান দিলেন। কিন্তু আপনি বলছেন না আপনি কার প্রতিনিধি? উনি যদি হয় একটি সরকারের প্রতিনিধি, আর আপনি হচ্ছেন এমন সরকারের প্রতিনিধি, এমন স্রষ্টার প্রতিনিধি যিনি হচ্ছেন সকল বিশ্বের প্রতিপালক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সামান্য একটি মন্ত্রী, সামান্য একজন প্রধানমন্ত্রীর প্রতিনিধি যদি অবস্থায় হয়, আর যদি আপনি যদি হন সেই আল্লাহর প্রতিনিধি, তাহলে আপনার শক্তি আর আপনার মর্যাদা কত মহান এবার চিন্তা করে দেখো। আপনি প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। নিজেকে চেনুন, নিজের অস্তিত্বটাকে বুঝুন। আমরা তো পেয়েছি কোরআন, ঠিক কিনা বলেন? আমরা এমন এক সৌভাগ্য পরশপদর পেয়েছি যেখানে টাচ করা হয় সেখানে সুন্দর আর স্বর্ণ হয়ে যায়, কথা ঠিক কিনা? মদঘর গাঁজাঘর সব ভালো হয়ে যায়। ডাকাত, খুনি, রাহাজানি, জেনাকার সভ্য মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন পরশপাথর আমরা পেয়েছি কোরআন, আলহামদুলিল্লাহ। এজন্য নিজেকে চেনুন, নিজেকে গড়ুন। তুমি ওমরের উত্তরসূরি, তুমি আলীর উত্তরসূরি, তুমি রাসূলুল্লাহর উত্তরসূরি, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি, আদম সফিউল্লাহর উত্তরসূরি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে টেনে এনে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন। আর তোমাদেরকে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি সবথেকে বনি আদমকে সম্মানিত করেছি। আলহামদুলিল্লাহ। তুমি যাও কই? তুমি কই যাও? ফাইদা তো ভাবুন। আল্লাহ ডেকে ডেকে বলছেন, বান্দা যাস কোথায়? ফিরে আসো। কার দিকে? আল্লাহর দিকে। এজন্য তোমাকে চিনতে হবে আগে। নিজেকে খালেস করো, নিজেকে পরিশুদ্ধ করো, তুমি হয়ে যাবে সফল কাম। এজন্য নিজের প্রতি আমাদের ইনসাফ করতে হবে, আদল করতে হবে, নিজের প্রতি আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাজমেন্ট, এমন একটি বিচারক আমাদের বডির মধ্যে ফিট করেছেন যা সবার আগে সিগন্যাল দেয়। সিগন্যাল দেয় না? আপনি এখন যুবক মানুষ মোবাইলটাকে হাতে নিয়ে নোংরা কোন পিকচার দেখবেন, ছবি দেখবেন, আগে আপনার কলব বলে দেবে এটা কাজটা ঠিক নয়। তাকে মারিয়ে, তার কথাটা অমান্য করে আপনি তবুও চলে যাচ্ছেন গুনার দিকে। আল্লাহ পাক বলছেন, হে বান্দা ফিরে আসো, নিজের প্রতি আদল করো, নিজের প্রতি ন্যায় বিচার করো, নিজের প্রতি আগে নিজেকে চেনো। এটি হচ্ছে তোমার প্রথম দায়িত্ব। নিজেকে পরিশুদ্ধ করো, তুমি সাকসেস হবে, তুমি পরিবর্তন হয়ে গেলে তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আর এই আদল হচ্ছে একটি অধিকার। আদল মানে কি? আদল মানে কি? অধিকার। আল্লাহ পাক এবার বলছেন, একটু নড়ে চড়ে বসবেন এবার। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন, তোমাদের প্রাপ্য আমানত, তোমাদের আমানত প্রাপকের কাছে তা বুঝিয়ে দাও, যিনি প্রাপ্য তার কাছে বুঝিয়ে দাও। হে ভোলাবাসী, আপনাদের প্রতি আমি একটি প্রশ্ন রাখতে চাই, আমানত ফিরিয়ে দিতে হয় না আমানত বুঝিয়ে দিতে হয়? প্রাপকের কাছে ফিরিয়ে দিতে হয়। আমানত কিন্তু কি করতে হয়? বুঝিয়ে দিতে হয়, ফিরিয়ে দিতে হয়। আপনি আমার কাছে 2 পয়সা রেখেছেন, একটা হাতি রেখেছেন অথবা ঘোড়া রেখেছেন, অমন দিন আমি নিয়ে যাব, ভাই তোমার কাছে আমানত রাখলাম। ঠিক হুবহু ওইভাবেই ফিরিয়ে দিতে হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক এখানে বলছেন, আনতুল আমানাত, আমানতটা দিয়ে দাও। এমন কি জিনিস যে তার কাছে দিয়ে দিতে হয়? এই আনতুল আমানাত শব্দের ব্যাখ্যাটা হলো, এটি হচ্ছে
মনোনয়ন, নিজের ইচ্ছা এবং নিজের মতামত। আমানত দেখেন কি ব্যাখ্যা করেছেন তাফসীর ইকরারটা ব্যাখ্যা করেছেন, এটি হচ্ছে আমার আমানত। আর এই আমানতটা লিপিবদ্ধ থাকে এই আঙ্গুলের মধ্যে। কোন আঙ্গুলের মধ্যে? বুঝলে আপনারা বুঝতে পারবেন। এই আমানতের কথা হচ্ছে এমন একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, দিয়ে দিয়েছেন, প্রবেশ করিয়েছেন। কোথায় থাকে? কোথায় থাকে? এই আঙ্গুলে। এবার বলছেন তো এই আঙ্গুলের ব্যবহারটা কি, এই আঙ্গুলের আমানতটা কি? এই আঙ্গুলের আমানতটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। আর এই আঙ্গুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামতে বলছেন, আমি তোমার এই আঙ্গুলের অগ্রভাগের যে রকম আছে এই রকম হুবহু তৈরি করতে আমি সক্ষম। তার মানে এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আঙ্গুলের ব্যবহারটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তা আমি ঠিক কড়াই কোনটা হিসাব করে নিয়ে নেব। খুব বুঝে শুনে আঙ্গুলের ব্যবহারটা কিন্তু আপনাকে করতে হবে। আল্লাহ পাক বলছেন, যিনি প্রাপ্য তার কাছে বুঝিয়ে দাও, যিনি সঠিকভাবে পাওয়ার যোগ্য তার কাছে বুঝিয়ে দাও। কে বললেন? এবার বসেন তো, শুধুই বলবেন হুজুরে আসলেই শুধু রাজনীতির ওয়াজ শুনি, আসলেই রাজনীতি। আমি কি রাজনীতি করছি না কোরআন থেকে কথা বলছি? কোথা থেকে? রাজনীতি করার মতো একটা মানসিকতা আমার নাই। কোরআন তো সবার। কোরআন কোন রাজনীতির কিতাব? কোরআন সবার না বলেন? আওয়ামী লীগের ভাইদের কোরআন, বিএনপির ভাইদের কোরআন, জামাত ইসলামের কোরআন, চরমনার ভাইদেরকে কোরআন, তাবলীগ জামাতের কোরআন, সবার কোরআন, ঠিক কিনা বলেন? হিন্দু মুসলমান সবার জন্য কোরআন এসেছে। যে মানবে সে সফল হবে, যে মানবে সে কল্যাণ পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মনোনয়ন, তোমাদের অধিকার সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দাও। এটি যদি না হয় তাহলে আল্লাহর নির্দেশটা আপনি অমান্য করবেন। এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, যেন কোন জায়গায় তোমার মনোনয়ন তুমি যেন জমা দিবে না। জমা দিবে কোথায়? যিনি সত্যিকারেই পাওয়ার যোগ্য তার কাছে পৌঁছে দেওয়া, এটি আপনার দায়িত্ব, এটি হক। যদি নষ্ট করেন তাহলে আদল করলেন না, আপনি ন্যায় বিচার করলেন না। এজন্য মনোনয়ন দেওয়ার জন্য নিজের মতামত পেশ করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে যদি আপনি না করেন, 2-5 টাকা 1 বস্তা চাউল আর নিজের চেহারা স্রোত এটা দেখে যদি মনোনয়ন জমা দেন, ভয় ভীতিতে যদি মনোনয়ন জমা দেন, তাহলে কিন্তু আল্লাহ পাকের নির্দেশ আপনি কি করলেন? অমান্য করলেন। এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে না, এই ব্যাপারে আমরা আদল করি, ন্যায় বিচার করি। আল্লাহ পাক সেটাও বলছেন তোমরা যেন মতামত দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের আরো একটি জায়গা আল্লাহ পাক বলেছেন, বিচার করবে যখন, বিচার আচার যখন হবে তখন তোমরা যেন ন্যায় বিচার করবে। আল্লাহ পাক বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যখন তোমরা হুকুম জারি করবে তখন যেন তোমরা ন্যায় বিচার করবে। বাইনান নাস, মানুষের মাঝে যখন তোমরা কোনো বিবাদ মীমাংসা করো, কোন বিচার আচার ফায়সালা যখন তোমরা দাও, আন তাহকুমু বিল আদল, তখন যেন তোমরা ন্যায় বিচার করো। ধনী মানুষ থেকে তোমরা যেন তার দিকে ঝুঁকে যেও না, গরিব মানুষের প্রতি তোমরা যেন কখনো লোলতা দেখিও না। গরিব মানুষ এসেছেন অন্যায় ভাবে, তার ঘাড়ের উপরে যেন অন্যায়টা চাপিয়ে দিও না। বিচার ফায়সালা যেন এক পাশে না হয়ে যায়, এক পেশে যেন না হয়ে যায়, এক চোখে যেন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর এই বিচার ফায়সালাটা তোমরা কোরআন দিয়া করবে, নিজের মন গড়া করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি এবং যারা আল্লাহর নাযিলকৃত কোরআন দিয়া বিচার ফায়সালা করলো না, কাফের হয়ে গেল, অস্বীকারকারী হয়ে গেল। এজন্য যখনই ন্যায় বিচার হবে, কোরআন ছাড়া কোনো আইন চলতে পারে না। কোরআন ছাড়া কোনো ন্যায় বিচার মানুষেরা পাওয়ার আশা রাখে না। বিচার করবেন কি দিয়া? বিচার করবেন কি দিয়া? তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে।
কোরআন বাদ দিয়ে যদি নিজেদের মন গড়া হয়, ওখানে ন্যায় বিচার পাওয়া যাবে না। এই জন্য বিচার ফাইসালার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন তোমরা যেন ন্যায় বিচার করো। আর এই আদল, এই ন্যায় বিচার আবহমান কাল থেকেই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি, তাদের উচিত হচ্ছে নাজিলকৃত কিতাব থেকে তা বিচার করে দেওয়া। আহলুল ইনজিল, লেকিন আহলুল ইনজিল বলতে এটা ছিল আগেও, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলেও এই কথা বলেছেন, তাওরাতে বলেছেন, জাবুরে বলেছিলেন, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমনটি আমি ইনজিলের মানুষদেরকে অর্ডার করেছিলাম তোমাদেরকে অর্ডার করছি, তোমরা যেন এখন কোরআন থেকে কি করবে? বিচার ফাইসালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার ফাইসালা করতে গিয়ে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে তোমরা যেন আদল করো, ন্যায় বিচার করো, অন্যায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, হে যারা ঈমান এনেছো, ও হে যারা ঈমান এনেছো, কুনু কাওয়ামিন, দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করবে না, ভেঙে পড়বে না, মস্কাবে না। বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, আল্লাহর সাক্ষ্য দেওয়ার ব্যাপারে, তার মানে সঠিক সাক্ষ্য দেওয়ার ব্যাপারে তোমরা মজবুত থাকবে। কি থাকবে? মজবুত থাকতে হবে। কোনো মতে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী আপনারা দেখেছেন, সাক্ষ্য দিতে আসবে সত্য সাক্ষী, কি করা হলো? একেবারেই সুপ্রিম কোর্টের আঙিনা থেকে তাকে উধাও করা হলো, পরবর্তী দেখা গেল তিনি ভারতে আছেন। দেখেননি আপনারা? দেখেননি আপনারা? দেখেছেন, সব আপনারা জানেন। কোরআন থেকে তা মিলান, দেখবেন হুবহু জীবনের সাথে মিলে যাবে। আল্লাহ পাক সেটাই বলছেন, যখন সাক্ষ্য প্রদান করবে মিথ্যা সাক্ষী দিবা না। কে বললেন? আল্লাহ। সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে তোমরা ন্যায় ইনসাফ করবে, আদল করবে, ন্যায় নীতি অনুসরণ করে চলবে। মিথ্যা সাক্ষী দিয়া মানুষদেরকে যেন বিপদে ফেলবে না। এটি একটি জুলম, ক্ষমার অযোগ্য একটি জুলম, যে জুলম কখনো ক্ষমা হয় না। তার মধ্যে একটা, সেটি হচ্ছে সত্য সাক্ষ্যর ব্যাপারে যদি আপনি মিথ্যাকে অনুসরণ করেন, মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে এটি হবে ক্ষমার অযোগ্য একটি জুলম। আল্লাহ পাক আমাদেরকে যেন এই ক্ষমার অযোগ্য জুলুম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এজন্য সাক্ষ্য নিতে হবে সত্য সাক্ষ্য, আর সাক্ষ্য দিতে হবে সত্য সাক্ষ্য। মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসির মঞ্চে দিয়েছো, আর মনে মনে করলে পৃথিবী থেকে একেবারে চিরবিদায় করে দেবেন। আপনি মনে রাখবেন, এদের শিকড় এত গভীরে যা শেষ পর্যন্ত আরশে আজিমে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। এজন্য সত্য সাক্ষ্যর ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সাক্ষ্য দিতে গিয়া যদি নিজের বিরুদ্ধে যায় তখন কি করবে? আল্লাহ পাক ওটাই বলছেন, ওয়ালাউ আলা আনফুসিহিম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আনফুসিহিম, এই সত্য সাক্ষ্য যদি নিজের বিরুদ্ধে যায় তবুও দিতে হবে। পিতা মাতার বিরুদ্ধে যদি যায় তবুও সত্য সাক্ষ্য দিতে হবে। আকরাবিন, যদি নিকটবর্তী মানুষের সাথে যায়, বন্ধু বান্ধবের সাথে যদি যায়, নিজের বন্ধু ভুল করেছেন, নিজে ভুল করেছেন, আগে গিয়ে ক্ষমা চাইবেন, এটি হচ্ছে ইসলাম। নিজে গুনাহ করেছেন, ইমানদার কিনা, নিজের গুনার জন্য বিচারের দরবারে আপনি যাবেন, বিচার আপনার দরবারে আসবে না। গুনাহ করেছেন, আমরা মনে করি ক্ষমা চেয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আপনি কিন্তু প্রকৃত ইমানদার হতে পারেন নাই। প্রকৃত ইমানদার যদি আপনি হতে চান, আপনি গুনাহ করেছেন, বিচারের কাছে আপনি দৌড়িয়ে যাবেন, মহামান্য আদালত আমাকে বিচার করে দেন, আমি তো জিনা করেছি, আমি তো ফায়সা কাজ করেছি, আমি তো গুনার কাজ করেছি, আমার বিচার করে দেন। তবেই হচ্ছে বুঝে যাবে আপনি ইমানদার। ওই যে রাসূলুল্লাহর দরবারে এক মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটে সন্তান।
এসে গিয়েছেন। রাসূলুল্লাহ বলেন সন্তান ভূমিষ্ঠ হবে, এরপর বড় হবে, নিজের খাদ্য খাবার নিজে যতদিন পর্যন্ত না নিতে পারবেন তুমি বিচার পাবে না। ছেলে সন্তান আসলেন, বড় হলো, নিজের খাবার নিজের মুখে খেতে পারলেন। এমত অবস্থায় তিনি দীর্ঘ কয়েকটি মাস, কয়েক বছর পেরিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি, আমি তো ভুল করেছি, আমার বিচার করে দেন। আর আমাদের মতো মোল্লা মৌলবীরা যদি ভুল করে কোথায় যায়? রাতের আধারে আল্লাহর কাছে বলে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। যদি প্রকৃত মুমিনদার হতে চান, ঈমানদার হতে চান, তাহলে বিচারের কাঠগড়ায় আপনি আগে গিয়ে দৌড়িয়ে যাবেন, আমার বিচার করবেন। এটি হচ্ছে ঈমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ন্যায় যদি আদল, ন্যায় বিচার যদি নিজের বিরুদ্ধে যায়, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, নিজের পক্ষ হয়ে কখনো দোদুল্যমান করবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। ওই সাক্ষ্য যদি পিতার বিরুদ্ধে যায়, মাতা পিতার বিরুদ্ধে যদি সত্য কথা বলতে হয় তবুও বলবেন। নিজের আত্মীয় স্বজনের জন্য যদি মিথ্যা বলতে হয় তবুও তোমরা মিথ্যা বলবে, কখনো গলিবিশীল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আবার বলছেন, যদি বড় লোকের বিরুদ্ধে যায়, গানিয়ান মানে যদি ধনী লোকের বিরুদ্ধে যায় তবুও দিতে হবে। ফাকিরান যদি অসহায় ব্যক্তিদের বিরুদ্ধে যায় তবুও সত্য সাক্ষ্য দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সত্য সাক্ষ্যর ব্যাপারে আল্লাহ পাক কাউকে ছাড়েননি, নিজেকে ছাড়েননি, মাতা পিতাকে ছাড়েননি, আত্মীয় স্বজনকে ছাড়েননি, ধনীকে ছাড়েননি, গরিবকে ছাড়েননি। সবার ন্যায় হচ্ছে সবার জন্য সমান। কি হবে? সবার জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এরপর আবার বলছেন, যদি তোমরা ওই ন্যায় বিচার করতে যদি গড়িমসিল করো, কথার মারপ্যাচ দেখিয়ে, আইন তো চারিদিক ফাঁকা থাকে, ঠিক কিনা বলেন? বলেন আইনের অনেকগুলো ধারা, কথার পেছে আল্লাহ পাক ওটাই বলছেন, কথা পেছ লাগিয়ে বাঁচাবার জন্য যদি তোমরা ন্যায় বিচার করতে যদি গড়িমসিল করো, আল্লাহ রাব্বুল আলামিন শেষে তিনি বললেন, কথার মারপ্যাচে তুমি গড়িমসিল করো না। যদি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ সম্পর্কে তিনি সব খবর রাখছে। বিচারের সব শেষ বাঁচবার জন্য আমরা এখন কথার আইনের ফাঁকা খুঁজি, কোন জায়গায় আইনের ফাঁক দিয়ে বের হওয়া যায়। এজন্য আইনের ফাঁক থাকবে না। কথা প্যাচ লাগিয়ে, কথার মার কাছে তোমরা যেন ন্যায় বিচারকে যেন কণ্ঠিত বোধ করো না, ন্যায় বিচারকে যেন কখনো ভাগাভাগি করো না, ন্যায় বিচারকে যেন অন্যায় পরিণত করো না। কে বলছেন? আল্লাহ। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ন্যায় ভিত্তিক কাজ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অন্যায় ভাবে অপরের ধন গ্রাস করো না। কে বলছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায় ভাবে, বিল বাতিল, অন্যায় ভাবে। এখানে যদি বা না থাকতো তাহলে কথাটা অনেক শিথিল হতো। যেই আল্লাহ পাক বা লাগিয়ে দিয়েছেন, তার মানে অন্যায়কে অনুসরণ করার মধ্য দিয়ে মানুষের জমি জায়গাগুলো যেন হাতিয়ে নিও না, অন্যায় ভাবে তার সম্পদকে গ্রাস করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবথেকে চূড়ান্ত কথা, অফিস আদালতে যেটা ঘটে আল্লাহ পাক ওটাই বলছেন, ইলাল হুক্কাম, যারা হাকিম, যারা বিচারক, এদের টেবিলে যেন এই কাগজপত্রগুলো দিও না। এই কাগজপত্রগুলো পাঠালে ওই মালগুলোকে গ্রাস করার জন্য যে কাগজ, ইলাল হুক্কাম মানে হুকুমদাতা,
মানে বিচারকদের কাছে, তুমি অফিসারদের কাছে কাগজগুলো যেন পাঠিও না অপরের মাল গ্রাস করে নেওয়ার জন্য। কে বললেন? অফিস আদালত এটাই তো ঘটে। চেয়ারম্যান সাহেব, ডিসি সাহেব অথবা এসপি সাহেব পিয়নদেরকে আগেই বলেছেন কাবি খায়ের মাল, কমের মাল, মানুষদের জন্য কম্বল আসবে, আমার জন্য 10টা কম্বল দিয়ে দিও। কম্বল এসেছেন 300 পিস, খাতা কলম হয়ে গেল 310 পিস, 10 পিস আমার, হয় না? প্রত্যেকটা টেবিলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে এখন এটাই হয়েছে, খাতা কলমের গড়বড়, হিসাব দিতে পারে না। খাতা কলমেই গড়বড় করে হিসাব না মিলিয়ে মানুষদের অধিকারটাকে যেন ক্ষুণ্ণ করো না, অধিকারটাকে নিয়ে নিও না, অপরের মালটাকে যেন গ্রাস করে নিও না। গরিব দুঃখী ও মেহনতি মানুষের মালগুলোকে যেন তোমরা গ্রাস করে না নাও। আল্লাহ রাব্বুল আলামিন অফিসার ডেকে ডেকে বলছে, খাস জমি, বেনামি জমি নিজের নামে করে কিছু টাকা পয়সা দিয়া নিজের নামে করতে চায়, নিজের নামে দলিল করতে চায়, রেকর্ডটা নিজের নামে করে নাই, খারিজটা নিজের নামে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলা হুক্কাম লিতাকুলু, ওই অফিসারদের কাছে, অফিসার বড় টেবিলে যেন তোমার এই কাগজপত্র গড়বড় করে জমি জায়গাগুলো যেন নিজের মতো করে নিও না। যদি করো তাহলে তুমি আদল করতে পারলে না, তুমি ন্যায় কোন ইনসাফ ভিত্তিক নিজেকে ইনসাফ করতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে করে মানুষদেরকে বলছেন তোমরা আদল করো, তোমরা ন্যায় ইনসাফ করো। সর্বশেষ মহান রব্বুল আলামিন ঘোষণা করে তিনি বললেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করো না। ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে মানুষদেরকে যেন তার হক দিয়ে দিও না। বোন জমি পাবে ভালো ভালো জায়গা ভাইয়ের নামে, বাঁশঝাড়ের নিচে আর খাদে ঝোলে জঙ্গলে বোনদেরকে আমরা ভাগ দিয়ে দিই। তার মানে কি ভালোগুলো আপনি নিলেন আর খারাপগুলো বোনদেরকে দেন। আছে না নাই? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। তাহলে কি হলো? ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালোটার সাথে মন্দটা মিশ্রি করে হযবরলা করে বোনদের অধিকার দিয়ে দিলেন, তা চলবে না, তাহলে ন্যায় হলো না। এই জন্য প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় এবং আদল, ইনসাফ ভিত্তিক, যদি এই বিচার আচার যদি ইনসাফ ভিত্তিক হয়, তার অধিকার যদি ফিরে পায়, তাহলে সমাজে শান্তি আসবে। এজন্য ইসলামী জীবন ব্যবস্থার প্রথম কথা হচ্ছে আমাদের সব জায়গায় যার অধিকার, যার অধিকার তার অধিকার ফিরিয়ে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান, সৎ আচরণ করো। এটি খুব মারাত্মক একটি বিষয়, সূক্ষ্ম একটি জিনিস, আপনারা বুঝবেন। ইনসাফ, ইনসাফ হচ্ছে সৎ আচরণ, ভালো কর্ম, সুন্দর এবং ভিত্তি মজবুত, আকর্ষণীয়, পছন্দনীয় মূল, এগুলোকে বলা হয় ইহসান। মহব্বত, এক অপরের প্রতি নির্ভরশীলতা, সাম্য, ভ্রাতৃত্ব, এগুলো হচ্ছে সব ইহসানের মধ্যে পড়ে। ইহসান আমরা দু ধরনের দেখতে পাই, একটি হচ্ছে ইবাদতে আর একটি হচ্ছে কর্মে। মহান রব্বুল আলামিন ইবাদতে ইহসান রেখেছেন। কি রেখেছেন? আল্লাহ পাক ইহসান দিয়েছেন। ইহসান পাওয়াটা চমৎকার একটি ভাগ্যের ব্যাপার, চমৎকার একটি ভাগ্যের ব্যাপার। কি ইহসান? শুনুন, সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, পিতা ছিলেন দাউদ। তিনি ঘোড়া পালতেন, ঘোড়া তিনি পরিচর্যা করছেন। ঘোড়া পরিচর্যা করতে করতে বেলা প্রায় শেষ। তিনি দেখছেন বেলা প্রায় শেষ, আমার তো এখন ইবাদত করার কথা, বেলা গড়িয়ে গিয়েছে, ইবাদত করতে ভুলে গিয়েছি। আর এই ঘোড়া পালতে পালতে, ঘোড়াকে যত্ন করতে করতে আমার বেলা শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাহওয়া শাহর। আমি সুলাইমানকে এমন একটি যানবাহন দিয়ে দিলাম,
এমন একটি তক্তা দিয়ে দিলাম, এমন একটি যানবাহন দিয়ে দিলাম, সকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করবে, আর সন্ধ্যা বেলায় আর 1 মাসের পথ অতিক্রম করে দিবে। সুবহানাল্লাহ। ঘোড়া সেবা করতে করতে তিনি ইবাদতের সময়টা তিনি পার করে ফেললেন। তিনি মনে মনে ভাবলেন, আমি তো ঘোড়া সেবা করতে করতে ইবাদতের সময় পার করে ফেলেছি, এখন ঘোড়ার পায়ে আর ঘোড়ার গলায় তিনি বললেন, এই ঘোড়াটি এখন আমি আল্লাহর রাস্তায় কাফারা করে দিলাম, যে যেমন পারো তা নিয়ে নাও। আল্লাহর রাস্তায় তিনি যখন এই ঘোড়াটি আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বড় ঘোড়ার ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা করলেন। সকাল বেলায় তিনি যদি তক্তায় পা দিতেন 1 মাসের পথ, আবার সন্ধ্যা বেলায় যদি পা দিতেন 1 মাসের পথ আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিতেন। একটা ঘোড়া দিয়ে দিলেন, আর আল্লাহ পাক কি দিলেন? তক্তা দিয়ে দিলেন। ইহসান তো সে জিনিস, যদি একবার কপালে জুটে যায় আপনার কিসমত খুলে যাবে। আমরা জানি আব্দুল্লাহ বিন মুবারক তিনি ছিলেন একজন বিশিষ্ট হাদিস বিশারদ, প্রখ্যাত আলেমে দ্বীন। বাবা হচ্ছেন, বাবার নাম মুবারক, আলেমের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক, মানে মুবারকের পুত্র হলো আব্দুল্লাহ। এই মুবারক তিনি একটি খামারে কাজ করতেন, একটি বাগানে কাজ করতেন, বেদানা বাগান তিনি পরিচর্যা করেন। বেদানা বাগানে তিনি চাষাবাদ করেন। মালিক এসে বলছেন, মুবারক বড় ক্লান্ত বোধ করছি, এখন আমার বাগান থেকে মিষ্ট আঙ্গুর, মিষ্ট বেদানাটা তুমি নিয়ে আসো। মুবারক একটি বেদানা নিয়ে আসলেন, মালিকের সামনে তিনি দিলেন। মালিক যেই না মুখে দিয়েছেন, বেদানা ছিল অত্যন্ত টক, টকের প্রচন্ড টকের তীব্রতা তিনি খেতে পারলেন না। তিনি বলছেন, মুবারক তুমি এমন আমার জন্য বেদানা নিয়ে আসলে, আমি তো পছন্দনীয়, এটা আমার মিষ্টি তো নয়, এটা তো টক। তিনি আবার পাঠালেন, যাও আমার জন্য মিষ্টি বেদানা নিয়ে আসো। তিনি আবার টক বেদানা নিয়ে আসলেন। তিনি আবার পাঠালেন, যাও মিষ্টি বেদানা নিয়ে আসো। তিনি আবার টক বেদানা নিয়ে আসলেন, আর বললেন, মুবারক তুমি কি জানো না কোন গাছের বেদানাটা মিষ্টি হয় আর কোন গাছের বেদানাটা টক হয়? তুমি কি তা জানো না? মুবারক বলছেন, মুনিব দীর্ঘদিন ধরে আপনার এই ফসলে আমি খেতে খামারে কাজ করছি, কোন গাছের বেদানা টক হয় আর কোন গাছের বেদানা মিষ্টি হয় আজ পর্যন্ত আমি চেখে দেখি নাই। আপনার অনুমতি ব্যতীত কোন আঙ্গুরে পর্যন্ত আমি খেয়ে দেখি নাই। তার এই সততা দেখে